আসসালামু আলাইকুম। আমরা আমাদের দুইটা নতুন পোর্টেবল পাওয়ার স্টেশন প্রোডাক্টের সাথে আপনাদের একটু পরিচিত করাই। যেমন এটা হচ্ছে 300 ওয়াট 896 ওয়াট আওয়ার, এটা হচ্ছে 500 ওয়াট 1000 ওয়াট আওয়ার। দুইটাই আলাদা মডেল, মানে হচ্ছে যে আপনার একটা সর্বোচ্চ 300 ওয়াট পর্যন্ত লোড নেবে অ্যাট এ টাইম, আর এটা হচ্ছে অ্যাট এ টাইম সর্বোচ্চ 500 ওয়াট পর্যন্ত লোড নেবে। এখানে একটা কথা বলে রাখি, আমাদের 300 ওয়াটের যে মডেলটা এটা 896 ওয়াট, তার মানে প্রায় 900 ওয়াট, এবং এটা লোড দিলে সর্বোচ্চ 300 ওয়াট লোড দিলে আপনি অ্যাট এ টাইম প্রায় 3 ঘন্টা ব্যাকআপ পাবেন। যদি আপনি সর্বোচ্চ 300 ওয়াটের মতো লোড দেন, প্রায় 3 ঘন্টা, ফুল 3 ঘন্টা বললাম না, কারণ হচ্ছে এখানে ব্যাটারির একটা লস হয়, সার্কিটের একটা লস হয়, তো এই কারণে ফুল ব্যাকআপটা আসলে এক্স্যাক্টলি ক্যালকুলেশনে মিলবে না, তো কাছাকাছি পাওয়া যায়, মানে প্রায় 3 ঘন্টা মানে 2 ঘন্টা 50 মিনিট অ্যাটলিস্ট এরকম পাবেন। একইভাবে 500 ওয়াটের ক্ষেত্রে এটা হচ্ছে 1000 ওয়াট আওয়ার, দ্যাট মিনস হচ্ছে এটা প্রায় 2 ঘন্টা লোড পাবেন যদি আপনি অ্যাট এ টাইম 500 ওয়াট লোড ইউজ করেন, মানে লাইট ফ্যান যদি আপনি সব কিছু মিলিয়ে যদি 500 ওয়াট ইউজ করেন, সেক্ষেত্রে প্রায় 2 ঘন্টা মানে অ্যাটলিস্ট 1 ঘন্টা 50 মিনিট অলমোস্ট ব্যাকআপ পাবেন। আর চার্জিংয়ের ক্ষেত্রে এইটা ফুল চার্জ হইতে 3 ঘন্টা 40 থেকে 45 মিনিট সময় লাগে, আর 500 ওয়াটেরটা ফুল চার্জ হইতে প্রায় 2 ঘন্টা 20 মিনিট বা 25 মিনিটের মতো সময় লাগে। চার্জিং টাইম আসলে খুবই কম, সেই হিসেবে আমাদের একটা মেশিন ফুল চার্জ হয়ে এবং ফুল ডিসচার্জ হইতে অলমোস্ট 4 ঘন্টা বা 5 ঘন্টার ভিতরে আপনার ফুল চার্জও হবে, এবং যদি আপনি ফুল লোড ইউজ করেন ফুল ব্যাকআপও হবে, মানে একটা সাইকেল কমপ্লিট হইতে চার্জিং এবং ডিসচার্জিং প্রায় 5 ঘন্টার ভিতরে একটা সাইকেল কমপ্লিট হয়ে যাবে। তো নর্মালি এটা আসলে ভীষণ ইএসএস বলা আছে, যেমন আমাদের কার্টুনগুলোতে দেখতে পারেন। আচ্ছা, ইএসএস মানে হচ্ছে এখানে এনার্জি স্টোরেজ সিস্টেম, সংক্ষেপে ইএসএস। তো এইটাকে আবার আরেকটা নামে বলা যায়, সেটা হচ্ছে পোর্টেবল পাওয়ার স্টেশন। দুইটা একই ক্যাটাগরির প্রোডাক্ট, কিন্তু এখানে বিশেষত্ব হচ্ছে পোর্টেবল পাওয়ার স্টেশন বা ইএসএসের মধ্যে ভিতরে ব্যাটারি সিস্টেম থাকতে হবে, ইনবিল্ট মেশিন এবং ব্যাটারি সব কিছু একটার মধ্যে। এই কারণে এটাকে ইএসএস বা পোর্টেবল পাওয়ার স্টেশন বলে। ট্রেডিশনাল আইপিএস এটা না, নর্মালি ট্রেডিশনাল আইপিএসের ক্ষেত্রে ব্যাটারিটা আলাদা থাকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ইনবিল্ট ব্যাটারি আইপিএস এটা বলতে পারি, যেহেতু এটার পারপাসটা একই, আমরা লাইট ফ্যান বা আমাদের পোর্টেবল কিছু অ্যাপ্লায়েন্স আমরা চালাতে পারবো। তো এক্ষেত্রে আমরা একটু দেখাই আমাদের, যেমন এটা 300 ওয়াট এবং 500 ওয়াট, এগুলার কী কী ধরনের আউটপুট ইনপুট থাকে একটু দেখাই আপনাকে ওদেরকে। যেমন হচ্ছে যে 500 ওয়াটের ক্ষেত্রে আমাদের এই যে এসি আউটপুট 230 ভোল্ট 500 ওয়াট, আমাদের দুইটা সকেট, এখানে সরাসরি আমরা লোড ইউজ করতে পারবো, কাস্টমারের বাসার যে আইপিএসের লোড বলি যেটাই, সেটা ইউজ করতে পারবো। এখানে পাওয়ার সাপ্লাইয়ের জন্য এসি পাওয়ার কর্ড দিয়ে আমরা এই যে এখানে কানেক্ট করে সাপ্লাই দিতে পারবো। আর এটাতে হচ্ছে আমাদের সোলার প্যানেল থেকে আমরা সাপ্লাই নিয়ে কেবলটা আমরা একটা কানেক্টরের মাধ্যমে আমরা এখানে কানেকশন দিতে পারবো। তো সিমিলারলি 300 ওয়াটের মডেলে একটা ডিফারেন্স হচ্ছে, এখানে একটা সকেট, এখানে দুইটা সকেট, যেহেতু এটা একটু ক্যাপাসিটি বেশি। আর একটা বিষয় হচ্ছে এখানে ডিসপ্লেটা দেখেন, এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে আউটপুট, যেমন 12 ভোল্ট ডিসি আউটপুট নেওয়ার জন্য 5 ভোল্ট সি টাইপ চার্জিং পোর্ট, এবং এখানে একটা ইউএসবি চার্জিং পোর্ট আছে 5 ভোল্ট। দ্যাট মিন্স আমার এখানে মেশিনে ইনপুট হচ্ছে দুইটা পাশ থেকে, এক হচ্ছে এসি সাপ্লাই থেকে হবে অথবা সোলার থেকে হবে। আমরা চাইলে দুইটা অ্যাট এ টাইম আমরা কানেক্টও করতে পারবো, কাস্টমার ইচ্ছা করলে সোলারও ইউজ করতে লাগাতে পারবে, এসি সাপ্লাই দিয়ে রাখতে পারবে, কিন্তু সেক্ষেত্রে মেশিন প্রথমে এসি সাপ্লাই থেকে চার্জ নেওয়া শুরু করবে, যখন যদি কোনো কারণে এসি সাপ্লাই বন্ধ হয়ে যায় তখন সে বাকিটা আপনার ওই সময়টার জন্য সে সোলার থেকে নেবে। আর এসি এবং সোলার যদি যখন কোনোটাই থাকবে না, তখন সে শুধুমাত্র ভিতরে ব্যাটারি থেকে সাপ্লাই করে লোড দেবে, সেটা হচ্ছে এরকম। তো এক্ষেত্রে এই মেশিনও সেম, আমাদের একই রকম 12 ভোল্ট ডিসি আউটপুট, 12 ভোল্ট ডিসি আউটপুট, 5 ভোল্ট চার্জিং, 5 ভোল্ট ইউএসবি। তো 12 ভোল্ট ডিসি আউটপুট আসলে এখানে আমাদের বাজারে বিভিন্ন ডিসি অ্যাপ্লায়েন্স থাকে, লাইক ডিসি ফ্যান থাকে, ডিসি লাইট থাকে, ওইগুলো চালানোর জন্য এই ধরনের পোর্ট আপনার ইউজ করা হয়। সেক্ষেত্রে ওগুলো ইউজ করতে গেলে ওগুলোর আবার বিভিন্ন ডিসি ফ্যানের হয়তো যে টার্মিনালটা থাকে, সাপ্লাই টার্মিনালটা, সেটা আবার এই জ্যাকের সাথে মিলতে হবে, ওই জ্যাক ধরনের ওগুলা দিয়ে আপনি ইউজ করতে পারবেন। আর আমরা এটার মেশিনটা এখন আমরা একটু অন করে দেখি। নর্মালি এটা অফ মোডে আছে দুইটা মেশিনই, আমি জাস্ট একটা মেশিন অন করে দেখাচ্ছি।
আমি এখানে ধরলাম, প্রথমে টাচ করলাম, দেখেন জাস্ট একটা সিঙ্গেল প্রেস করছি, তাতে করে কিন্তু এটা ডিসপ্লে অন হয়েছে। মেশিন কিন্তু এখনও অন হয়নি, জাস্ট ডিসপ্লে অন হয়েছে। সেখানে সব কিছু 0 যেমন এখানে দেখেন ব্যাটারি চার্জ 100% এবং টেম্পারেচার দেখাচ্ছে। এখন আমি মেশিনটাকে অ্যাক্টিভ মোডে নিয়ে আসবো, লাইক আমার এখানে কোনো লোড নাই, কোনো সাপ্লাই নেই। আমি যদি এটাকে পাওয়ার বাটনটা ধরে রাখি কয়েক সেকেন্ড, এই যে দেখেন লোডটা অ্যাক্টিভ হলো, এটা হচ্ছে লোড চিহ্ন, ঠিক আছে। তো এখানে দেখেন এই যে আস্তে আস্তে যে 230 ভোল্ট আউটপুট, 50 হার্জ এবং হচ্ছে 0%, তার মানে 0% লোড, 0 অ্যাম্পিয়ার। এই 0 ওয়াট, যেহেতু আমাদের কোনো লোড এখন কানেক্ট নাই, 230 ভোল্ট মানে হচ্ছে আমার এই যে সাপ্লাইটা, এই সাপ্লাইতে 230 ভোল্ট এখন সে পাচ্ছে। আমি যদি এখন লোড ইউজ করতে চাই সরাসরি ইউজ করতে পারবো। দেন হচ্ছে যে আমার আরেকটা বিষয় আমরা একটু বলি, যেমন এখানে ডিসপ্লেতে দেখেন এখানে ইউপিএস নামে একটা কথা আছে, ইউপিএস আউটপুট। এই মেশিনের দুই ধরনের আউটপুট সিস্টেম আছে, এক হচ্ছে ইউপিএস সিস্টেম, আরেক হচ্ছে অ্যাপ্লায়েন্স সিস্টেম। আমি যদি এই যে সেট বাটনটা চাপ দিয়ে ধরে রাখি কয়েক সেকেন্ড, ছেড়ে দিলে আপনার এটা অ্যাপ্লায়েন্সে আসবে। এই যে দেখছেন অ্যাপ্লায়েন্স মানে হচ্ছে আমার রেগুলার লোড, লাইট, ফ্যান বা আমরা যেগুলো ইউজ করি। আর ইউপিএসটা তো মেইনলি আপনারা হয়তো জানেন অনেকে, ইউপিএসটা হচ্ছে গিয়ে আমি যদি কোনো কম্পিউটার ইউজ করতে চাই বা যে প্রোডাক্টগুলো আমার সবসময় পাওয়ার সাপ্লাই লাগবে, 1 সেকেন্ডের জন্য পাওয়ার সাপ্লাই বন্ধ হওয়া যাবে না, সেক্ষেত্রে আমরা ইউপিএস মোডটা ইউজ করব। আমি এখন অ্যাপ্লায়েন্স মোডে আবার যাচ্ছি। একইভাবে আমি এই মেশিনটা আপনাকে দেখাই। আমি এটাকে অন দিলাম, প্রথমে দেখেন একদম সব ডিসপ্লে অন হয়ে একটু দেখাবে 1 সেকেন্ডের জন্য। এই ব্যাটারি দেখেন কোনো চার্জ নাই, একদম 0 এখন আমি এটাকে লোড মোডে অন করি, সে কিন্তু লোড মোডে অন হয়েছে, মানে তার এই যে দেখেন চিহ্ন দেখাই আছে লোড, এটা হচ্ছে আমার লোড মোডটা অন হয়ে গেছে। এখন আমরা এটাকে চার্জিং মোডে যাব, চার্জ দিলে কীরকম দেখায় ডিসপ্লেটা আমরা সেটা আপনাকে দেখাবো। দেখেন আমরা পাওয়ার সাপ্লাইটা কানেক্ট করছি, এখান থেকে আমাদের এই যে সাপ্লাই সকেট এখানে কানেক্ট করা হয়েছে। এখন দেখেন আপনার ডিসপ্লেটাতে হচ্ছে যে এখানে এসি আপনার এই সাপ্লাই হচ্ছে, এই যে টাওয়ার চিহ্নটা, এই টাওয়ার চিহ্নটা হচ্ছে এসি সাপ্লাই, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখেন এখান থেকে আরেকটা জিনিস দেখাচ্ছে, টাওয়ার থেকে একটা যাচ্ছে হচ্ছে ব্যাটারির দিকে, গ্রিড কথাটা লেখা আছে, এই গ্রিড মানে হচ্ছে এসি সাপ্লাই হচ্ছে ব্যাটারির দিকে। আরেকটা দেখেন এই যে ডট ডট লাইন দিয়ে গেছে, বাইপাস কথাটা হয়ে গেছে লোডে, মানে এখন যদি আমার পাওয়ার সাপ্লাই থাকে ওই সময় তো সে ব্যাটারি থেকে লোড চালানোর দরকার নেই, সে ওই সময় সরাসরি এসি সাপ্লাই থেকে বাইপাস করে লোড চালাচ্ছে। দেখেন এখানে আবার ইন্ডিকেটরগুলো অনেকগুলো তথ্য দেয়, আমাদের এই ডিসপ্লেটাতে কিন্তু অনেক তথ্য পাওয়া যায়, আমরা তথ্যগুলো বুঝতে গেলে অনেক সময় লাগবে। তারপরে আমরা একটু জাস্ট শর্টকাটে দিচ্ছি, আমাদের ম্যানুয়ালে লেখা থাকবে, সবগুলা ম্যানুয়ালে লেখা আছে, আপনারা দেখে নিতে পারেন 1 বাই 1। যেমন এখানে দেখেন এখন কিন্তু ব্যাটারি চার্জ হচ্ছে, দেখছেন মনে হয় 0 থেকে এখন 0.5% কিন্তু বাড়ছে। এই যে 79 অ্যাম্পিয়ার সে ব্যাটারি চার্জ করতেছে। আর এটা হচ্ছে এসি সাপ্লাই হচ্ছে 300 ওয়াট, 239 ভোল্ট, 1.3 অ্যাম্পিয়ার, মানে এটা কিন্তু এসি সাপ্লাইয়ের যে ভোল্টেজ কারেন্ট পাওয়ার এটাই হচ্ছে এটা। আর এটা যেটা দেখাচ্ছে 3.1 ভোল্ট, এটা হচ্ছে ব্যাটারির ভোল্টেজ, আমাদের ব্যাটারির বর্তমান ভোল্টেজ। ব্যাটারি বর্তমানে কত কারেন্ট নিচ্ছে চার্জিংয়ের জন্য, 79 অ্যাম্পিয়ার ডিসি অ্যাম্পিয়ার, 79 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে, সেখান থেকে এসে চার্জ হচ্ছে। আর একটা দেখান যে 38.8 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে আমাদের লিথিয়াম ব্যাটারির চার্জিং টেম্পারেচার, মানে ব্যাটারির টেম্পারেচার সেইটা। এখন আপনারা দেখতে পারেন, দেখেন এই যে চার্জ কিন্তু বাড়তেছে, 0.9% হয়েছে, যেখানে 0 ছিল। 1 বাই 1 এখানে লোড আসতেছে, ঠিক আছে। এখন আমরা যেমন একটা লোড আমরা এখানে দেই, সেটা হচ্ছে বাইপাসে চলবে, এখন যেহেতু চার্জিং মোডে আছে সহজে বুঝতে পারবো। আমরা এসি লোডটা দিই, এই যে দেখেন এখানে আমার লোড করা আছে, যে লোড করা হচ্ছে যে আমার এই যে এখান থেকে লাইন করে এই যে আমার ফ্যান, ঠিক আছে, যে 3টা ফ্যান চলতেছে, একটা লাইট চলতেছে। সুতরাং এবং এই অবস্থায় আমার এখানে ডিসপ্লেতে কি মেসেজ দেখায়, এখন দেখেন 297 94 ওয়াট, 238 ভোল্ট,
50 হার্জ এবং 99% লোড, মানে লোড এটার আমার মেশিন হচ্ছে 300 ওয়াটের, আমি লোড প্রায় 300 ওয়াটই দিয়েছি, যার কারণে সে 99% ধরতেছে। বা এখানে দেখা যায় আমার লোডটা 290 ওয়াটের উপরে, এই যে 98%, 99%, 1.3 অ্যাম্পিয়ার, যে 300 ওয়াট দেখছেন। তো সেই হিসেবে সে এখন লোডটা চলতেছে, বাট লোডটা হচ্ছে বাইপাস মোডে চলতেছে, মানে এখন সে এসি সাপ্লাই থেকে সরাসরি চালাচ্ছে, সরাসরি লোড চালাচ্ছে। আরেকটা বিষয় আপনারা একটু দেখতে পারেন, আমাদের মেশিনের গায়ে একটা রেটিং লেখা আছে, মানে এটা স্টিকারের মতো করে, স্টিকার না, মানে এটা প্রিন্ট করা আছে একটা কিছু ইনফরমেশন। যেমন এখানে দেখেন এই মেশিনের জন্য দেওয়া আছে হচ্ছে ব্যাটারি। ব্যাটারি মানে হচ্ছে এটার ভিতরে ইনবিল্ট ব্যাটারি আছে, লিথিয়াম ব্যাটারি, জাস্ট এই চিহ্ন। তারপরে হচ্ছে এই যে এমপিপিটি মানে হচ্ছে এটা সোলার প্যানেল থেকে চার্জ করার জন্য এক ধরনের বিশেষ সার্কিট, যে এমপিপিটি দিয়ে চার্জ করলে আপনার সোলারের এফিসিয়েন্সিটা সর্বোচ্চ পাওয়া যায়, মানে সোলার থেকে ম্যাক্সিমাম কারেন্ট নেওয়া যায়। তারপরে হচ্ছে ডিসি 12 ভোল্ট, এই ডিসি 12 ভোল্ট মানে হচ্ছে ডিসি 12 ভোল্ট আমার আউটপুট, এই যে আমার যে আউটপুট এইটা। তারপরে এসি 80 অ্যাম্পিয়ার, এই যে এটা আমার এসি সাপ্লাইতে বর্তমানে 74-75 অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে ব্যাটারিটা, যেটা রেটিং হচ্ছে সর্বোচ্চ 80 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে সেই জিনিসটাই মিন করতেছে, ঠিক আছে। এটা এসি সাপ্লাইতে সর্বোচ্চ 80 অ্যাম্পিয়ারে চার্জ হবে ব্যাটারি। আর একটা পয়েন্ট দেখেন যে ইউএসবি ছবি দেওয়া আছে, ইউএসবি মানে হচ্ছে আমার এই যে আউটপুটে ইউএসবি পোর্ট আছে, এই ইউএসবি পোর্ট দিয়ে সে মানে আমরা লোড ইউএসবি চার্জিং করতে পারবো, বা ইউএসবি যে আউটপুট অ্যাপ্লায়েন্স আছে সেটা ইউজ করতে পারবো। তো একইভাবে আমাদের 500 ওয়াটটাও আসলে একই রকম, এটার খুলে এটা অন করে দেখালাম না, জাস্ট শুধু অন করি, বাট এসি সাপ্লাই বা অন্য কিছু দিতে যাচ্ছি না, সময় ব্যাটারি মানে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেখেন এখানে 99% চার্জ দেওয়া আছে ব্যাটারিতে, লোডটা 0 কন্ডিশনে আছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের বর্তমান প্রোডাক্টের ভিডিও। আচ্ছা, আমরা একটা কাজ করি, আপনাদেরকে একটা ব্যাটারি মোডে আমরা একটা অ্যাপ্লায়েন্স ইউজ করি, যেহেতু আমাদের এখানে এসিতে বাইপাস, আমার এখানে চার্জ কম, এই কারণে আমি আর এটাতে ব্যাটারি দেওয়া দিচ্ছি না, আমার এইটাতে ফুল চার্জ আছে। তো আমি এই মেশিনে ব্যাটারি অবস্থায় আমি লোড দেব। যেমন দেখেন আমি এবার এইটাতে লোড দিচ্ছি, দেখেন এই যে আমার ফ্যান চলতেছে, 3টা ফ্যান, একটা লাইট, দ্যাট মিনস 300 ওয়াটের মতো হওয়ার কথা আর কি লোড সর্বোচ্চ। এই যে এখন দেখেন আমার কিন্তু এখানে এসি সাপ্লাই কিন্তু নাই, আমি এসি সাপ্লাই দেই নাই, যেটা আমার এই যে বর্তমানে এসি সাপ্লাই আছে, চার্জ হচ্ছে, সুতরাং এটাতে আমার কোনো এসি সাপ্লাই নেই, শুধুমাত্র এখন ব্যাটারিতে চলতেছে। তো সেক্ষেত্রে দেখেন এই যে 53% লোড, তার মানে আমার মেশিনের 500 ওয়াট ক্যাপাসিটি, আমার লোড এখানে 270 ওয়াট দেখাচ্ছে, ঠিক আছে। আর ব্যাটারিটা দেখেন 95 অ্যাম্পিয়ারে সে ডিসচার্জ করতেছে, যেহেতু এখন লোডে চলতেছে, এবং 99% ব্যাটারি চার্জ আছে, 230 ভোল্ট আউটপুট, 50 হার্জ ফ্রিকোয়েন্সি, এবং হচ্ছে 53% লোড। দ্যাট মিনস আপনারা তো বুঝতে পারলেন যে আমি আপনাদেরকে ব্যাকআপ অবস্থায় দেখালাম, এবং এটা আমরা চার্জিং অবস্থায়ও দেখালাম, অ্যাট এ টাইম বাইপাস লোড অবস্থায়ও দেখাইছি। আর এই মেশিনের একটা রিডিং দেখেন আগেটার মতোই, 300 ওয়াটের মতোই, জাস্ট একটা ডিফারেন্স হচ্ছে এখানে এটা হচ্ছে এসি 120 অ্যাম্পিয়ার। দ্যাট মিনস হচ্ছে এরা যখন চার্জ হবে, চার্জিং অবস্থায় ব্যাটারিটা সর্বোচ্চ এসি সাপ্লাইতে 120 অ্যাম্পিয়ারে চার্জ হবে, যেটা আমাদের তখন এই যে এই মেশিনে 77 অ্যাম্পিয়ারে করে চার্জ হচ্ছিল, এই যে 77 অ্যাম্পিয়ার দেখছেন, এটা এই 500 ওয়াটের মেশিনে 120 অ্যাম্পিয়ারে চার্জ হবে। তো এখন যেহেতু আমাদের এটা ব্যাকআপ মোডে আছে, এই জন্য আমরা এটা দেখাচ্ছি না, আমরা সাপ্লাই দিলে তখন তো বুঝতে পারবেন। তো বর্তমানে এই হচ্ছে আমাদের প্রোডাক্টের স্ট্যাটাস, আমরা আপনাদেরকে দেখালাম। আর একটা বিষয়, আমাদের প্রোডাক্টের সাথে আপনারা অ্যাক্সেসরিজ পাবেন, আমাদের সোলারের টার্মিনাল, মানে অ্যাক্সেসরিজ, এই যে সোলার যে প্যানেলটা আমরা ইউজ করব, এই কানেক্টরটা দিয়ে সোলার কেবল থেকে আমরা কেবলটা নিয়ে আমরা এই কানেক্টরের মাধ্যমে এই টার্মিনালটা থেকে অ্যাড করব, সোলারের কেবল দুইটা পজিটিভ নেগেটিভ, দেন এই পার্টটা আমরা এইখানে ফিট করব, ঠিক আছে। তো তাহলে আমাদের কানেকশানটা পুরোপুরি কমপ্লিট হবে সোলারের জন্য। আর এর সাথে আপনারা ইউজার ম্যানুয়াল পাচ্ছেন, ওয়ারেন্টি কার্ড পাচ্ছেন, ওয়ারেন্টি কার্ডে বারকোড দেখবেন, এভাবে বারকোড দেওয়া আছে, আর ইউজার ম্যানুয়ালে মোটামুটি তথ্য আছে সবই। আর
আচ্ছা, আমরা একটু বলি, এখানে আমাদের ব্যাটারির ওয়ারেন্টি হচ্ছে 5 বছর। আমরা এখানে ব্যাটারির ওয়ারেন্টি দিচ্ছি 5 বছরের, এবং পার্টস ওয়ারেন্টি দিচ্ছি 2 বছর। এটা এখানে মেনশন করা আছে বারকোডে। আর ইউজার ম্যানুয়ালে আপনার এখানে আমাদের এক ধরনের কমন ইউজার ম্যানুয়াল আমরা ইউজ করছি 300 ওয়াট এবং 500 ওয়াটের জন্য, যেহেতু একই কনফিগারেশন এবং অপারেটিংটা একই বিষয়। এখানে বিভিন্ন ছবি সহ দেওয়া আছে, আপনারা চাইলে এটা আরও ডিটেলসে দেখতে চাইলে দেখতে পারেন। কীভাবে লোড কানেকশান হবে, কীভাবে আপনার এখানে কন্ট্রোল প্যানেলগুলো কীভাবে হবে, পিছনের রিয়ার প্যানেলটা কীভাবে হবে, এবং এই যে স্টেপগুলো কী হবে, কোন কোন পোর্ট দিয়ে কোন কোন কানেকশান যাচ্ছে, এখানে বিভিন্ন ইনস্ট্রাকশন আছে। তা আপনারা ব্যবহার করার পূর্বে অবশ্যই ইউজার ম্যানুয়ালটা চেক করে তারপরে আপনারা ইউজ করলে প্রোডাক্টের ভালো একটা রেসপন্স পাবেন আশা করি, এবং ভালো একটা আউটপুট পাবেন। তো ঠিক আছে, আমাদের আজকের ভিডিও পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।